তো প্রথমত হচ্ছে যে আমরা কোরআনটা পড়বো। এখন কোরআন পড়তে গেলে আমরা যা পাই তা হলো যে কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত আছে। সেই আয়াতগুলো এসছে আবার শব্দ থেকে এবং শব্দ আসছে মূলত হারফ থেকে। ফলে আমাদেরকে প্রথমে হারফের সঠিক উচ্চারণ শিখতে হবে। কারণ আপনি যখনই শুদ্ধ করে পড়তে চাইবেন, আপনাকে তাজউীদের নিয়ম জানতে হবে। মানে আমরা গত ক্লাসে পড়েছি তাজউীদ জানা ছাড়া কি করা যায় না? শুদ্ধ করে পড়া যায় না। যদি কেউ পড়তে পারে তাহলে তার তাজউীদ জানার দরকার নাই। তো সেই জায়গা থেকে ইমাম জাযারি রাহিমাহুল্লাহ তিনি হচ্ছেন হাদিসের ক্ষেত্রে আমরা যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে চিনি, তাজউীদ বা ইলমুল কিরাতের ক্ষেত্রে ইমাম জাযারি হচ্ছেন সেই ব্যক্তি যাকে ইমাম বুখারীর মতো মনে করা হয়। যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পড়ার যে ১,০০০ ধরন আছে সেই সবগুলোকে সংরক্ষণ করেছেন। তার মাধ্যমে এই বিষয়গুলো মানে গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়েছে এবং এটাকে ধারণ করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে। তো তিনি হচ্ছেন ইমাম জাযারি রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, "ইয ওয়াজিবুন আলাইহিমু মুহাত্তামু ক্বাবলা শুরু'i আউওয়ালান আন ইয়া'লামু মাখারিজাল হুরুফি ওয়াস সিফাতি লিয়ালফিযু বিআফসাহিল লুগাতি।" যে কোরআন যে পড়বে শুদ্ধ করে পড়ার জন্য তাকে প্রথম যে জিনিসটা জানতে হবে তা হলো মাখরাজ এবং সিফাত। ফলে আমরা এখন আমাদের আলোচনাটা শুরু করব মাখরাজ দিয়ে। কেন? কারণ মাখরাজ পুরোটাই হচ্ছে আলোচনা করে হারফ নিয়ে। হারফটা কিভাবে শুদ্ধ করে উচ্চারণ করব তাই মূলত মাখরাজের কাজ। মাখরাজ আমাদেরকে এই বিষয়টা স্পষ্ট করবে। তো এইজন্য আমরা যেহেতু মানে একদম হারফটাকে যদি শুদ্ধ করতে পারি, এই প্রতিটা ২৯ টা হারফ দিয়ে আপনার হাজার, হাজার শব্দ কোরআনে ব্যবহার হয়েছে। তো হারফগুলো যদি শুদ্ধ হয় তাহলে আমাদের হাজার শুদ্ধ হবে ইনশাআল্লাহ।